এই হত্যার যেন দ্রুত বিচার কার্যক্রম হয়, এটা নিয়ে কথা বলা হচ্ছিল। বিশেষ করে ক্রিকেট পাড়ার যত ক্রিকেটার রয়েছেন তারা শান্ত, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাইম ইসলাম সহ মাহমুদ হোসেন, প্রত্যেকেই অর্থাৎ ক্রিকেটাররা তারা কিন্তু এই বিচার চাচ্ছেন, এই হত্যার এই ধর্ষণ কাণ্ডের কিন্তু বিচার চাচ্ছেন, তার সহপাঠীরা বিচার চাচ্ছেন। সেই সাথে বিচারের দাবি জানিয়েছে অভিনয় শিল্পীরা। শাহনাজ খুশি গতদিনে স্ট্যাটাস দিয়েছিলেন, তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিচার আসলে করে ফেলা উচিত, তাদের বাবা মার কাছে ছেড়ে দেওয়া উচিত। অর্থাৎ যে শিশু রামিসা মারা গেছে তার বাবা মার কাছে এই ওই অভিযুক্ত ধর্ষক যে সোহেল রানা তাকে ছেড়ে দেওয়া উচিত। সেই সাথে মিশু সাব্বির তিনিও এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গন থেকে এই হত্যাকাণ্ডের বিচার চাওয়া হচ্ছে। রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ, মশাল মিছিল জ্বালিয়ে বিক্ষোভ করছেন এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে। একটা বিষয় বলে রাখি যে দ্রুত বিচার করার দাবিটা উঠছে কেন? এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দেশের ইতিহাসে হত্যাকাণ্ডে কোনো রায়, মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু কোনো রায় এখন পর্যন্ত কিন্তু কার্যকর হয়নি। এই জায়গা থেকে শিশু রামিসার বাবা কিন্তু বলেছেন যে আপনারা এর বিচার করতে পারবেন না, অতীতের ইতিহাস নেই, আপনারা বিচার করতে পারেন না। অর্থাৎ রাষ্ট্রকে, বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রামিসার বাবা। এরপর থেকে আলোচনা এসেছে আসলেই কি বিচার কার্যক্রম কি চালানো সম্ভব না। বলা হচ্ছে যে একটা সময় অ্যাসিড নিক্ষেপ করা হতো, অর্থাৎ অ্যাসিড নিক্ষেপ করার ঘটনা অহরহ ছিল। সেটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, তৎকালীন সব সরকারই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু সেটি 90 দিনের মধ্যে সকল বিচার কার্যক্রম শেষ করার প্রচারণা চালিয়েছে, কার্যক্রম চালিয়েছে। এরপর থেকে কিন্তু সেটা সেটি আলোচনায় নাই। অর্থাৎ অ্যাসিড নিক্ষেপের ঘটনা হয়তোবা আপনি স্মরণকালে বলতে পারবেন না। বলা হচ্ছে ধর্ষণের বিচার কার্যক্রমও যদি এই ধরনের হতো, শিশু নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণের ঘটনার বিচার যদি এই ধরনের হতো যে 90 দিনের মধ্যে সমস্ত আপিল সব কিছু বিচার বিশ্লেষণ সব শেষ হয়ে যাবে, এটা তো অনেকেই বলছেন যে এটা তো আরও সহজ, যে যেখানে অভিযুক্ত আসামি তিনি স্বীকারোক্তি দিয়েছেন, ঘটনা ঘটেছে, তিনি দায় স্বীকার করেছেন, আসামি গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ এখানে ডিলে হওয়ার কোনো সুযোগ তারা দেখছেন না কোনোভাবেই। যে সরকারের যদি সদিচ্ছা থাকে, বিচার ব্যবস্থার যদি সদিচ্ছা থাকে, যদি বিচারের যে ফাঁকফোকরগুলো রয়েছে সেগুলো যদি না থাকে, তাহলে কিন্তু সহজেই এই বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব। এবং এত ডিলে 90 দিনও লাগার কথা না। এই বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে 7 দিনের মধ্যে ডিএমপিকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। অর্থাৎ এই 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে বিচার কার্যক্রম শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 24 ঘন্টার মধ্যেই কিন্তু অভিযুক্ত যে আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে।